স্বাধীনতা যুদ্ধের পর ৫ দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করে পাকিস্তানের কোনো জাহাজ। এবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। আসার আগেই সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করলেন তিনি। এই নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট চাঞ্চল্য। ফেব্রুয়ারিতে শাহবাজ সরকারের উপপ্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। এক যুগের বেশি সময় পর এটাই পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফরে আসবেন পাক পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফরে আসার ঘোষণা দেন ইসহাক দার। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনা সরকারের ১৫ বছরে বিভিন্ন সময়ে পাকিস্তানের পক্ষ থেকে দুই দেশের সম্পর্ক জোরদারের নানা চেষ্টা করা হলেও তাতে সাড়া দেয়নি ঢাকা। আর এতে ভারতের উদ্বেগই যে প্রধান কারণ ছিল তাও জানায় গণমাধ্যমগুলো। তবে বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করে ঢাকাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মালয়েশিয়া সফরের পর বাংলাদেশে ভ্রমণ করবেন তিনি। ঢাকায় আসন্ন এই সফরকে দেশটির জন্য ব্যাপক গুরুত্বের বলেও জানান ইসহাক দার। গেল আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের পতনের পর ভারতের বলয় থেকে বাংলাদেশকে বের করে আনার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। ভারতের একচেটিয়া সুবিধা বন্ধে আঞ্চলিক ও জোটভুক্ত অন্য দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নেরও উদ্যোগ নেওয়া হয়। বিকল্প বাজার তৈরি করতে বাণিজ্যের জন্য সম্ভাবনাময় দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর কাজও শুরু করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এর মধ্যেই সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেই স্থবির হয়ে যাওয়া সম্পর্ক উন্নয়নে কাজ করার ঘোষণা দেন তারা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিবেশী এই দুই দেশের বাণিজ্য সম্ভাবনা যাচাইয়ে নভেম্বরেই চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো সরাসরি নোঙর করে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। এর কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩ গুণ পণ্য নিয়ে আবারও বাংলাদেশে আসে সেই জাহাজ। দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে গেল মাসেই মিশরে D8 সম্মেলনের সাইড লাইনে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন ড মোহাম্মদ ইউনূস এবং শাহবাজ শরীফ। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে খেলাধুলা, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ঘোষণাও দেন তারা। এছাড়াও সম্পর্ক অগ্রসর করতে স্বাধীনতা যুদ্ধ নিয়ে পাকিস্তানের সাথে থাকা টানাপোড়েন মিটিয়ে ফেলতে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে তাগিদও দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের চিনি শিল্প পুনরুজ্জীবিত করার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় পাকিস্তানের সাফল্য এবং প্রযুক্তি বাংলাদেশকে দেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান। বৈঠকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তা গ্রহণ করেন ইসহাক দার। এছাড়াও সুবিধাজনক সময়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। এর আগে সবশেষ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে D8 সম্মেলনে অংশ নিতে ২০১২ সালে বাংলাদেশ সফর করেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার। তবে বাংলাদেশের সাথে পাকিস্তানের এমন সম্পর্কে যে ভারতের উদ্বেগ বাড়ছে তা স্পষ্ট হয়ে উঠছে দেশটির গণমাধ্যমগুলোর বার্তা থেকে। এমনকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর নিয়েও উদ্বেগ জানিয়ে ফলাও করে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। মার্জিয়া উপমা, ৭১।